যারা গুটকার সঙ্গে খৈনি মিশিয়ে খায়, যারা চীনকে নিজের মা, পাকিস্তানকে নিজের বাবা বলে, চীন পাকিস্তানের ময়না, যাদবপুরের চাই না, আমরা স্পষ্ট করে আজকে বলে দিতে চাই। যাদবপুরের ভেতরে কোনো সুস্থ স্বাভাবিক মগজের ছাত্রছাত্রী এবিপির সাথে নেই, কেউ এবিপি করে না, ফলে পুরোটাই বাইরের শক্তি। একজন দুজন যাদবপুরের ভেতরে থাকতেই পারে, যা যাদবপুর বলেই তারা সেখানে এবিভিপি করতে পারে। এবিভিপি এখন যেখানে তৃণমূলের লোকজন দিয়ে বিভিন্ন কলেজ দখল করেছে, সেখানে অন্য রাজনীতির লোকেদের কাজ করতে দেয় ওরা, তৃণমূলের পথেই তো ওরা চলছে। সরকার বর্তমান যে পশ্চিমবঙ্গের সরকার আছে, সেই সরকার কোনো কলেজে কোনো ইউনিয়ন রাখেনি, কোনো গভর্নিং বডি রাখেনি, সবগুলোই ভেঙে দিয়েছে। তারপরেও মিটিংয়ের নাম করে এবিভির কার্যকর্তাদের ডেকে তাদেরকে অবৈধভাবে আটকে রেখে ইউনিয়ন রুমের মধ্যে তাদেরকে মারধর করা হয়েছে এবং শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। আরএসএস বিজেপি যে কোনো ঘটনাতে কালকে নিজেরা গিয়ে আক্রমণ করেছে। তার আগে কি ঘটনা ঘটেছে, জিবিতে কি বৃত্তান্ত, সেখানেও বাইরে একটি ছেলে বোধহয় চা খেতে না মুড়ি খেতে বেরিয়েছিল, তাকে ধরে মেরেছে। তারপর ভেতরে ওই তাণ্ডব চালিয়েছে। দলিত প্রেমী এসএফআই, তথাকথিত মেকি দলিত প্রেমী, আমাদের দলিত ছাত্রদের দলিত বলে জিবি মিটিংয়ে দলিত টাকানো ঢুকলো এই বলে মেরেছে এবং খুব প্রাণঘাতী হামলা করেছে। তারা ভেবেছে এইভাবে যাদবপুরে বিজেপির কণ্ঠকে দমিয়ে দেবে। যাদবপুরে বামপন্থী দিমাগি নকশানদের দিন শেষ, এটা লিখে রাখুন। আর ওরাও যেন মনে রাখে ওদের দিন শেষ যাদবপুরে ক্যাম্পাসে। এখন এই বিজেপির পতাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উঠবে। আমরা স্পষ্ট বলছি, ছাত্র সংসদ নির্বাচন করুক। যাদবপুর কেন, গোটা রাজ্যের সব বিশ্ববিদ্যালয় থেকে বিজেপির বাঁদরদেরকে আমরা বের করে দেবো। আমাদের বের করতে হবে না, ক্যাম্পাসে ছেলেমেয়েরা বের করে দেবে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিল লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। গতকাল একটা গভর্নমেন্ট বডি নিয়ে একটা বৈঠক হচ্ছিল, সেখানে শান্তিপূর্ণভাবে যাদবপুরের ক্যাম্পাসে আমাদের এসএফআই এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সকলে উপস্থিত ছিল। ওখানে উপস্থিত থাকার জন্য হুট করে দেখা যায় যে এসএফআইয়ের কিছু গুন্ডা বাহিনী, যারা আমার তো মনে হয় সম্পূর্ণভাবে নকশাল বা মাওবাদী হতে পারে, বহিরাগতরা এসে আমাদের উপর আক্রমণ করে এবং আমাদের বিদ্যার্থী পরিষদের 10খানা ছেলেকে ওরা এমন বাজেভাবে পিটিয়েছে, ওরা মৃত্যু সজ্জায় এখন হসপিটালে ভর্তি রয়েছে। গতকাল বিধায়িকাও এসেছিলেন এবং পুলিশ প্রশাসনও যথেষ্ট এখনও যতদূর জেনেছি সহযোগিতা করছেন এই বিষয়ে। এই বিষয়টা হচ্ছে এইবার এটা যে হচ্ছে আমাদের যাদবপুরে, আজকে নতুন ঘটনা নয়, এটা বিদ্যার্থী পরিষদের উপর যাদবপুরে প্রতিবার আমাদের উপর আক্রমণ হয়ে যায়। কখনো আমাদের বিদ্যার্থী পরিষদের ফ্ল্যাগ পোড়ানো হয়, কখনো আমাদের ছেলে মেয়েদের উপর আক্রমণ হয়। আজকে রাষ্ট্রবাদী সরকার বলে কথা নয়, আগেও যখন বিরোধী সরকার আমাদের ছিল, মমতা ব্যানার্জি সরকার ছিল, তখন ওরা আমাদের উপর এরকমভাবে অত্যাচার করে গেছে। আপনি ওকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র? না, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয় না, আমি কলকাতা মহানগরের একজন কার্যকর্তা হিসাবে এখন বর্তমান রয়েছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এই যে ভাইরাল রয়েছে, ওই সাইডে রয়েছে, ওরা আছে। দিদি, বারংবার অভিযোগ উঠেছে যে এবিভিপির বিরুদ্ধে। গতকালও আমরা দেখেছি ছবি, যে অরবিন্দ ভবনের বাইরে আগুন জ্বালিয়ে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পতাকা একেবারে ভেঙে দেওয়া, বিভিন্ন ফেস্টুন ভেঙে দেওয়ার মতো। দেখুন, আজকে আমাদের ওপর ওরা অ্যাটাক করেছে, আদতে ওই ফ্ল্যাগগুলো কারা পুড়িয়েছে সেটার ওরা প্রমাণ দিচ্ছে। বিদ্যার্থী পরিষদের ছেলেমেয়েরা এটা পুড়িয়েছে, ওদের রেকর্ড আছে, সিপিএম বলুন বা এসএফআই রেকর্ড আছে যে আমাদের বদনাম করার জন্য বা যে কারোর বদনাম করার জন্য নিজেরাও অপকর্মগুলো করে লোকের নামে দোষ চাপায় ওরা। সম্পূর্ণভাবে আমার তো মনে হয় যে ফেস্টুনগুলো পুড়িয়েছে, ফ্ল্যাগগুলো পুড়িয়েছে, ওটা এসএফআই এই ছেলেমেয়েরা করে আমাদের নামে দোষ চাপাচ্ছে। রাত্রি 1:30টার সময় একটা বিশ্ববিদ্যালয়ে যে আক্রমণ করা যেতে পারে, এটা বিজেপি না হলে সম্ভবই ছিল না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কালকে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির একটা মিটিং চলছিল, জেনারেল বডি মিটিং। সেই মিটিংয়ে চলাকালীন অবস্থাতে ওই মিটিংয়ে কার্যত এবিভিপি কিছু প্রভোকেশন দেয়। তার পরবর্তীতে এবিভিপির লোকেরা, বাইরের গুন্ডারা এসে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ করে, ছাত্রদের উপর আক্রমণ করে। অরবিন্দ ভবনের গেট তালা দিয়ে ছাত্ররা প্রাণ বাঁচায়। আমরা দেখতে পাচ্ছি, ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসছে যে ফ্ল্যাগের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে সেই আগুনটাকে পেছনে দিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে। টানা পুলিশকে ফোন করে দেওয়া হচ্ছে, পুলিশ ফোন ধরেন। টানা গিয়ে বারবার অথরিটিকে ফোন করা হয়েছে যে করেই হোক আমাদেরকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে। বাইরের লোক ক্যাম্পাসের ভেতরে ঢুকে রয়েছে এবং গোটা বাইরের রাস্তাটাতে বিজেপি তাণ্ডব চালাচ্ছে এই সুবোধ মল্লিক, এই গোটাটার সম্পর্কে।
পুলিশ উদাসীন, প্রশাসন উদাসীন, বিধায়িকা যে ঘটনাচক্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় যে বিধানসভায় পড়ে সেটা যাদবপুর নয়, মানে উনি ইলেক্টেড যে বিধানসভা থেকে সেটা নয়, সেই বিধানসভায় না হওয়া সত্ত্বেও ওখানে গিয়ে উনি প্রভোকেট করছে, উস্কানি দিচ্ছে যে এই ঘটনা কি হচ্ছে, একদম যাত্রার মতো, একদম নাটকের মতো। আমি বলছি যে এই যে ঘটনা যাদবপুরের ওপর বিজেপির আক্রমণ, এটা প্রথমবার নয়, 2019 সালে হয়েছিল। বাবুল সুপ্রিয়র আসার ঘটনাকে কেন্দ্র করে বিজেপি আরএসএস বাইরের গুন্ডাকে এনে একইভাবে আক্রমণ করেছিল। একটা কলেজের ভেতর, একটা ইউনিভার্সিটির ভেতর এবিভিপি যদি নিজের শক্তি বাড়াতে না পারে, এবিভিপিকে যদি রিজেক্ট করে সাধারণ ছাত্রছাত্রীরা, তাহলে বাইরের গুন্ডাদের নিয়ে এসে সে বিশ্ববিদ্যালয়টা দখল করার যে মানসিকতা, এর বিরুদ্ধে আমরা কথা বলছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের লড়াই, ইতিহাস, এই বিশ্ববিদ্যালয় থেকে কত ভালো কি হয়েছে তার শুধু নয়, স্বাধীনতা সংগ্রাম থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনো শাসকের সামনে পদানত করেনি, নিজের মাথাকে নত করে। দলিত প্রেমী এসএফআই তথাকথিত মেকি দলিত প্রেমী আমাদের দলিত ছাত্রদের দলিত বলে জিবি মিটিংয়ে দলিতরা কেন ঢুকলো এই বলে মেরেছে এবং খুব প্রাণঘাতী হামলা করেছে। তারা ভেবেছে এইভাবে যাদবপুরে বিজেপির কণ্ঠকে দমিয়ে দেবে। যাদবপুরে বামপন্থী দিমাগি নকশালদের দিন শেষ, এটা লিখে রাখুন। আর ওরাও যেন মনে রাখে ওদের দিন শেষ যাদবপুরে ক্যাম্পাসে। এখন এই বিজেপির পতাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উঠবে। বর্ণবৈষম্য থেকে দলিতদের উপর আক্রমণ, সেই নিয়ে কিন্তু বিজেপির বিরুদ্ধে একাধিকবার বামেরা অভিযোগ তুলেছে। ওই রোহিত বেমুলার নামে এতদিন রুটি শেখত, ওদের আসল চরিত্র প্রকাশ পেয়ে গেছে। এটাই ওদের আসল চরিত্র। আসল চরিত্র এক পিওর গাঁজাখোর, গাঁজা খেয়ে উল্টে পড়ে থাকে বামপন্থীরা। অতি বাম বাম আরবান নকশাল, দিমাগি নকশাল, এটা দেশের জন্য ক্ষতিকারক। শহুরে নকশালদের যে কোনো মূল্যে নির্মূল করতে হবে। বিজেপি সরকার তো এখন ক্ষমতায়, পুলিশ যে পোস্ট বসানোর কথা যাদবপুরে বারংবার বলা হচ্ছে, সেটা এখনো পর্যন্ত কেন হচ্ছে না? আপনারা কি দাবি তুলবেন? পুলিশ পোস্টও বসবে, সিসলিপও বসবে, ওদের জন্য ডেট ট্রিটমেন্ট দরকার, সেই ট্রিটমেন্টেই জবাব হবে। সার্জিক্যাল স্ট্রাইক হবে যাদবপুর। যে যে ঘটনা কালকে ঘটলো আমরা দেখতে পেলাম, সেখানে একেবারে অরবিন্দ ভবনের বাইরে আগুন জ্বালানো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভাঙচুর, সেটাও কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ তুলছে। কে কার বিরুদ্ধে অভিযোগ তুললো আমি জানি না। এবার যদি কেউ ওদেরকে স্বতঃস্ফূর্তভাবে শেখে দেয়, আমি কি করতে পারি? আমি তো শিখতে যাইনি, যারা শিখেছে তারা বলতে পারে। এবিভিপির এখানে কোনো সংযুক্তি নেই? না, আমাকে তো দেখেছেন কি ক্যামেরায়? আমাকে তো দেখেননি। এবার যারা করেছে তারা বলতে পারে। কতজন ভর্তি হাসপাতালে? আমাদের 8 জন ভর্তি, তাদের প্রতিটা রক্তবিন্দুর হিসাব হবে। আমরা স্পষ্ট বলছি, ছাত্র সংসদ নির্বাচন করুক। যাদবপুর কেন, গোটা রাজ্যের সব বিশ্ববিদ্যালয় থেকে বিজেপির বাঁদরদেরকে আমরা বের করে দেবো। আমাদের বের করতে হবে না, ক্যাম্পাসের ছেলেমেয়েরা বের করে দেবে। এবিভিপি মুক্ত বিশ্ববিদ্যালয়, এবিভিপি মুক্ত কলেজ, এবিভিপি মুক্ত ক্যাম্পাস, ক্যাম্পাসের ছেলেমেয়েরাই তৈরি করবে ছাত্র সংসদ নির্বাচনটা হলে। এবং 100 দিনে এই ছাত্র সংসদ নির্বাচনের কোনো ঘোষণা কি করা যেত না, যেই দাবি নিয়ে দীর্ঘদিন তো করছে না? কোনো 9 বছর ধরে ইলেকশন হয়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শেষ ইলেকশন হয়েছে ফেব্রুয়ারি 2020 সালে। সমস্ত ইউনিয়ন ফাংশনিং ডিঅ্যাক্টিভেটেড হয়ে পড়ে আছে। আমরা বারবার বলছি ইউনিয়ন ইলেকশন করুক। তৃণমূলকেও বলেছিলাম, তৃণমূল ভয়ে হাঁটু কাঁপছিল, তৃণমূল ভয় করতে পারেনি। বিজেপিও একই ভয় পাচ্ছে যে ইলেকশন হলে ওদের একেবারে ক্যাম্পাস থেকে দূর করে তাড়িয়ে দেবে ছাত্রছাত্রীরা। এবং সোশ্যাল মিডিয়াতে আপনি যে ভিডিওটা শেয়ার করেছেন, সেখানে ছাত্রছাত্রীরা যেটা অভিযোগ করছে যে কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু কোনো রকম কোনো তাদের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যায়নি। কর্তৃপক্ষের পক্ষ থেকে সহযোগিতা পাওয়া যায়নি, গার্ডরা ছিল না, পুলিশের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। দিস ওয়াজ আ প্রি প্ল্যান্ড ম্যাসাকার। একটা ম্যাসাকার ঘটানোর প্ল্যানিং ছিল বিজেপির বিধায়িকার নেতৃত্বে এই ম্যাসাকারটা ঘটানোর চেষ্টা করেছে। যাদবপুর ইউনিভার্সিটিতে তো আপনারাও বলেন বা আমরাও জানি সেখানে এখনো গণতন্ত্র বলে কিছু একটা রয়েছে। আছে বলেই তো জিবি হচ্ছিল, আছে বলেই তো জিবিটা হচ্ছিল। ইউনিয়ন থাকুক, ইউনিয়নের ফাংশনিং থাকুক না থাকুক, জিবি সবসময় যাদবপুর বিশ্ববিদ্যালয় হয়। জিবি মানে একটা ফ্যাকাল্টির সব ছেলে মেয়ে এক জায়গায় হবে, তারা নিজেদের সুবিধা অসুবিধাগুলো আদান প্রদান করবে, আলাপ আলোচনা করবে, সেখান থেকে ডিমান্ড তৈরি করা হবে, সেই ডিমান্ড নিয়ে কর্তৃপক্ষের কাছে যাওয়া হবে যে এই হলো ফ্যাকাল্টির ডিমান্ড। এইটা হচ্ছে ডেমোক্রেটিক স্পেস যাদবপুরে, সেই জন্যই জিবি হচ্ছে। গণতন্ত্র যদি থাকে তাহলে কর্তৃপক্ষ কেন এই ছাত্রদের, যাদেরকে এত বড় বড় আক্রমণ করা হচ্ছে, আগুন ছোড়া হচ্ছে, লাঠি ছোড়া হচ্ছে, তাদের সাহায্য করতে পারবেন না? বিজেপির পক্ষ থেকে ইনস্ট্রাকশন ছিল, সরকারের পক্ষ থেকে ইনস্ট্রাকশন ছিল, কালকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা প্রি প্ল্যান্ড ইনস্টিটিউশনাল ম্যাসাকার তৈরি করার প্ল্যানিং ছিল বিজেপি, আরএসএস, এবিভিপি।
মনিটরড বাই দ্য গভর্নমেন্ট, যেটা এখন গভর্নমেন্ট অফ দ্য গুনস। যারা গুটকার সঙ্গে খৈনি মিশিয়ে খায়, যারা চীনকে নিজের মা, পাকিস্তানকে নিজের বাবা বলে, চীন পাকিস্তানের ময়না, যাদবপুরের চাইনা আমরা স্পষ্ট করে আজকে বলে দিতে চাই। বাম ছাত্র সংগঠনরা দাবি করছে যে এবিভিপি সেখানে আক্রমণ চালিয়েছিল। ওরা সম্পূর্ণ ঢম মারছে, একটা মিথ্যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। ওদের চালবাজি, জালবাজি, কাঠিবাজি কথাবার্তা সাধারণ ছাত্রছাত্রী তার ফাঁদে পা দেবে না। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের মেরে কারোর মাথা ফাটানো হয়েছে, কারোর গোপন অঙ্গে মারা হয়েছে, আঘাত দেওয়া হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সাধারণ ছাত্রছাত্রী দেখতে পাচ্ছে যে কার সাথে কি হয়েছে না হয়েছে, মানুষ জানে। আজকে রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবঙ্গে আছে, বিদ্যার্থী পরিষদ যদি মনে করত ওদের কি হাল করতে পারতো সেটা মানুষও জানে, কিন্তু বিদ্যার্থী পরিষদ মা সরস্বতী, স্বামী বিবেকানন্দের অনুপ্রেরণায় দীক্ষিত। আমরা এরকম নোংরামি করতে চাই না, কিন্তু এই যে কালকে যেইটা নোংরামিটা করলো, বিদ্যার্থী পরিষদের উপর পৈশাচিক হামলা করলো, এর হিসাব হবে। যাদবপুরের ভেতরে কোনো সুস্থ স্বাভাবিক মগজের ছাত্রছাত্রী এবিপির সাথে নেই, কেউ এবিপি করে না। ফলে পুরোটাই বাইরের শক্তি। একজন দুজন যাদবপুরের ভেতরে থাকতেই পারে, যাদবপুর বলেই তারা সেখানে এবিভিপি করতে পারে। এবিভিপি এখন যেখানে তৃণমূলের লোকজন দিয়ে বিভিন্ন কলেজ দখল করেছে, সেখানে অন্য রাজনীতির লোকেদের কাজ করতে দেয় ওরা, তৃণমূলের পথেই তো ওরা চলছে। যাদবপুর ইউনিভার্সিটিতে এর আগের সরকার যখন ছিল, যখন টিএমসিপি বলে বিষয়টা মার্কেটে এক্সিস্ট করতো, তখনও এখানে টিএমসিপি ছিল, টিএমসিপির ইউনিট ছিল, টিএমসিপির পতাকা লাগানো থাকতো। এখন এবিভিপি হয়েছে, তারা এবিভিপির পতাকা লাগাচ্ছে। এটাই যাদবপুরের ডেমোক্রেসির শিক্ষা, যে শিক্ষা গোটা পশ্চিমবাংলার নেওয়া উচিত, বিজেপির নেওয়া উচিত, এবিভিপির নেওয়া উচিত। ফলে ভেতরে যারা আছেন তারা করতেই পারেন, কিন্তু যারা আক্রমণ করেছে তারা যাদবপুরের কেউ নয়। তারা যাদবপুর ইউনিভার্সিটি, লেখাপড়া, বইপত্র, এর কোনোটার সাথে কোনো সম্পর্ক নেই। এরা গুন্ডা, এরা দুষ্কৃতী, এদের একটাই পরিচয়। এবং সর্বরী মুখার্জি তিনি গতকাল যেটা বলছিলেন যে যেখানে ছাত্র সংসদ নির্বাচন হয় না, কোনো ইউনিয়ন নেই, সেখানে এই জিবি মিটিং ডাকার কে ডাকলো, তিনি সৃজন ভট্টাচার্য, সুজন চক্রবর্তীর কাছে জবাব চাইছেন। আসলে এই আমাদেরও ধারণা ছিল যে উনি লেখাপড়ার কিছুই বোঝেন না এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো সম্পর্ক নেই। কালকে আর একটু নিশ্চিত হলাম আমরা। আরে ইউনিয়নটা নেই বলেই তো জিবিটা ডাকতে হচ্ছে, নাহলে তো ইউনিয়নের মিটিংই ডাকা হতো। ইউনিয়নটা নির্বাচনটা করাচ্ছে না কেন? আমরা তো গত 10 বছর 15 বছর ধরে বলতে বলতে মুখে ফেনা উঠে গেল। তৃণমূল করালো না, তৃণমূলের সরকার চলে গেল, বিজেপির সরকার এলো, তো তারা ইউনিয়ন নির্বাচনটা করিয়ে, ভোটটা করিয়ে ইউনিয়নটা গঠন করে দিলেই হয়। ওরা জিতুক, দেখি ইঞ্জিনিয়ারিংয়ে ওরা জিতুক, কি অসুবিধা আছে? এইটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই নজির আছে। ইউনিয়নের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর তৃণমূলের লোকেরা, যারা এখন বিজেপি এবিপি হয়েছে, তারা যখন ইউনিয়ন রুম আঁকড়ে ধরে বসে নানা রকমের কুকর্ম করতো, যাদবপুরের ছাত্রছাত্রীরা ইউনিয়ন রুমে নিজেরা তালা দিয়ে পদত্যাগপত্র নিয়ে ভিসির কাছে দিয়ে এসেছিলেন যে আমাদের মেয়াদ শেষ হয়ে গেছে, আমরা ইউনিয়ন চালাবো। জেনারেল বডি মিটিং কেন রাখতে হয়? ইউনিয়ন নেই বলে। ইউনিয়ন নেই, কিন্তু ছাত্রছাত্রীদের সমস্যা তো আছে, ছাত্রছাত্রীদের দাবি দেওয়া তো আছে, সেইগুলোকে অ্যাড্রেস করার জন্য, সেগুলো নিয়ে কিভাবে কর্তৃপক্ষের কাছে যাওয়া হবে সেইটা ঠিক করার জন্যই জিবি ডাকা হয়। জিবির মানে হচ্ছে জেনারেল বডি মিটিং। জিবি মানে ওরা কি জানে আমি জানি না, জিবি মানে জেনারেল বডি, সেইটা ডাকা হয়। জেনারেল বডি মানে সবাই আসেন, এবিপির লোকেরাও তো বলছে ওরা ছিল, তাহলে কি অসুবিধা আছে? জেনারেল জিবি হবে না তো এমনি বিশ্ববিদ্যালয় চলবে? ফলে ওদের কোনো সম্পর্ক নেই। আর ওরা মনে করে বোধহয় যাদবপুরের জিবি সৃজন ভট্টাচার্য ডাকে, যাদবপুরের জিবি সুজন চক্রবর্তী ডাকে, যেমন ওদের পার্টিতে যেরকম হচ্ছে। এ তো তৃণমূলের থেকেও বেশি একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, সব দিল্লি থেকে ঠিক হয়। এই যে এখানে যারা লাফালাফি করে, এরা কিন্তু কোনো কিছু ঠিক করতে পারে না, এদের কিন্তু নীতি নির্ধারণে কোনো ভূমিকা নেই। উপরের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হয়। কিন্তু ছাত্রছাত্রীরা যাদবপুরের তারা তো তা নয়, তারা তো নিজেরাই জিবি ডাকে। এখানে কোনো নেতা লাগে না জিবি ডাকতে, সাধারণ ছাত্রছাত্রীরাই ডাকে তাদের বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমি ওনাকে অনুরোধ করছি, উনি ওই গুন্ডা পান্ডাদের ছাড়ুন, উনি আসুন একদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 24 ঘন্টার ট্যুর করুন, আমরা ঘুরিয়ে দেখাবো কীভাবে যাদবপুর চলে, কীভাবে যাদবপুরের গণতন্ত্র চলে। যাদবপুরের পা ধরে ক্ষমা চাইতে হবে, যাদবপুরের ছাত্রছাত্রীদের পা ধুয়ে জল খেতে হবে বিজেপি সরকার। বর্তমান যে পশ্চিমবঙ্গে সরকার আছে, সেই সরকার কোনো কলেজে কোনো ইউনিয়ন রাখেনি, কোনো গভর্নিং বডি রাখেনি, সবগুলোই ভেঙে দিয়েছে। তারপরেও মিটিংয়ের নাম করে এবিপির কার্যকর্তাদের ডেকে তাদেরকে অবৈধভাবে আটকে রেখে ইউনিয়ন রুমের মধ্যে তাদেরকে মারধর করা হয়েছে এবং শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে। এবং
একজন আমাদের ইউনিট প্রেসিডেন্ট যাদবপুর ইউনিভার্সিটি ইউনিট প্রেসিডেন্ট নিখিল দাস দাদার ওপরে শারীরিকভাবে হত্যা করেছে, শারীরিকভাবে আক্রমণ করেছে এবং সে এখন হসপিটালাইজড আছে। এবং শুধুমাত্র দলিত হওয়ার কারণে যারা দলিতের কথা বলে তারা নাকি সাম্যবাদের কথা বলে, শুধুমাত্র দলিত হওয়ার কারণে আমাদের কার্যকর্তার উপরে শারীরিক নিগ্রহ করেছে এসএফআই। কেপিসিতে কজন ভর্তি আছেন আক্রান্ত হয়ে? কেপিসিতে আমাদের ইউনিট প্রেসিডেন্ট আছে, এছাড়াও একাধিক কার্যকর্তা আছে এই মুহূর্তে চিকিৎসাধীন। আপনাদের এখন কি কি দাবি রয়েছে? আমাদের দাবি রয়েছে যে এই যে রাষ্ট্রবিরোধী যে কার্যকলাপ সেটা যেন পুরোপুরি বন্ধ করা হোক এবং আমরা সরকারের তথা হাইকোর্টের নিয়ম মেনে কাজ করব। কারণ আমরা জানি এই দেশ রাষ্ট্রবাদী সরকার, আমরা সেই মেনে আমাদের যে গভর্নমেন্ট বডি এবং ইউনিয়ন বন্ধ করে দেওয়া রয়েছে সেগুলি যেন পুরোপুরি বন্ধ করে দেয়। হাইকোর্টের যে সুপারিশ হয়েছে সেই মেনেই যেন কাজ করা হোক, অন্যথা কোনো কিছু না মেনে আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। বামেরা পাল্টা এও দাবি করছেন যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনের দাবি আপনারা কেন তুলছেন না? আমরা তুলছি না, এটা ভুল কথা। আমাদের একাধিক প্রেস বিবৃতি আছে এবং আমরা এই জন্যে একাধিকবার আন্দোলন করেছি এবং এই যে নতুন সরকার এসছে আমরা অলরেডি সরকারের কাছে দাবি জানিয়েছি যে অতি দ্রুত, যত দ্রুত সম্ভব হোক লিঙ্গ কমিশনের সুপারিশ মেনে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ ক্যাম্পাস ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন হোক এবং কলেজ ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনুক এবং সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হোক। তারা ভিত্তিহীন দাবি করে, তারা যা বলে তার সম্পূর্ণ ভিত্তিহীন, যুক্তিহীন। বামপন্থী মানেই বিকৃত মানসিকতা, বিকৃত মস্তিষ্ক। তারা কোনো কিছু জানে না, শুধু তারা দেশ বিরোধী কাজের সঙ্গে লিপ্ত থাকে, তাদের সারাদিন নেশা করে যাদবপুরের মধ্যে পড়ে থাকে। আরএসএস বিজেপি যে কোনো ঘটনাতে কালকে নিজেরা গিয়ে আক্রমণ করেছে, তার আগে কি ঘটনা ঘটেছে জিবিতে কি বৃত্তান্ত, সেখানেও বাইরে একটি ছেলে বোধহয় চা খেতে না মুড়ি খেতে বেরিয়েছিল, তাকে ধরে মেরেছে, তারপর ভেতরে ওই তাণ্ডব চালিয়েছে। সেখানে দাঁড়িয়ে এসএফআই কি করলো বা বামেরা কি করলো সেটাও বোঝা মুশকিল। এবং এই বিজেপি প্রত্যেক ঘটনাতে প্রত্যেক দিন এই বামেদের ভূত দেখা, সৃজন ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, শ্রমিক লাইব্রেরিদের ভূত দেখা, এটা ওদের স্বভাব। তিনি যেটা হুমকি দিচ্ছিলেন যে সারা রাত আজকে তাণ্ডব চলবে, তাহলে তো এটা প্রকারণ করে এই যে তারা এবিভিপি যা করছে তাতে মদত দেওয়া। তো ওনারা তো মানে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছেন এবং অনেক দিন ধরে এবিভিপি, যদি আপনি এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নর্মাল ডে আপনি ঢোকেন, আমরা যারা স্টুডেন্ট ওরা রেগুলার কোথাও না কোথাও জট বেঁধে দাঁড়িয়ে আছে, কমেন্ট পাস করছে, কিছু না কিছু ওরা রেগুলার লাগিয়েই রেখেছে ঝামেলার মধ্যে। অতএব এই ঝামেলাটা ওরা চাইছিল কালকে, যার জন্য এত বহিরাগত ঢুকেছে। মানে আপনারা যদি খুব স্পেসিফিক্যালি দেখেন একটা জিনিস বুঝতে পারবেন যে স্টুডেন্ট খুব একটা ছিল না। এই হুমকি দিয়ে, গুন্ডা দিয়ে যদি এখন মনে করে যে যাদবপুরের মাটি থেকে ওরা বামেদেরকে সরিয়ে নিজেদের এই বাঁদর বাহিনীকে এস্টাবলিশ করবেন, এটা সম্ভব না। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে বামেরা বা এই এসএফআই তারা নাকি এবিভিপির ওই যে যারা এসছিলেন তাদের উপর আক্রমণ করেছে, তারা পোস্ট করছে। এবিভিপি যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা তো কেউ ক্যাম্পাসের কেউ নয়, তারা স্টুডেন্ট বলেই মনে হয় না, মানে লেটার নন যাদবপুর ইউনিভার্সিটি। তো সেখানে দাঁড়িয়ে তারা ঢুকেছিল কেন? আর এসএফআই যে আক্রমণ করেছে সেটার কোনো প্রমাণ দেখাতে পেরেছে? আমরা তো মানে হাজার হাজার ভিডিও দেখাতে পারবো কালকে সারা রাত ধরে ওরা ওখানে কি করেছে। অরবিন্দ ভবনের সামনে দাঁড়িয়ে আগুন জ্বালানো, পতাকা পোড়ানো, মানে যত রকম অসভ্যতামি পসিবল ওরা ওখানে দাঁড়িয়ে করেছে। ওনারা একটা ভিডিও দেখান, একটা প্রমাণ দিক যে না এসএফআই কাউকে পেরিয়েছে বা মেরেছে। কি বলবে এই যে ক্রমাগত এসএফআই এর উপর আক্রমণ, এসএফআই কে নিয়ে এত কিছু হচ্ছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি তাণ্ডব চলছে। আইনের শাসন প্রতিষ্ঠার নাম করে এই সরকার ক্ষমতায় এসছে, সেখানে এই যেগুলো দেখছি সেটাতে কি বলবে? ভয়, একদম একটাই কথা, ভয়। এসএফআই কে বামেদেরকে বরাবর আরএসএস বিজেপি ভয় পায়। তাদের এই যে কমিউনাল রাজনীতির আগেনস্টে তো আমরাই থাকি, আমরাই কথা বলি। তো যা করছে ভয় থেকে করছে, এই তাড়না থেকে করছে যে ওদেরকে একমাত্র যদি কাবু কেউ করতে পারে আমরা করতে পারবো, তাই জন্য এই তাণ্ডব।